আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি ট্যাগ কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব। তো চলো জলদি করে ট্যাগ কোশ্চেনে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক শেখা যাক। এটি নবম দশম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এটি যখন লিখতে যাই তখন আমরা বুঝি না এটি কিভাবে আমরা লিখব। তো আমি আজকে যা শিখাবো তারপর থেকে এই পরীক্ষায় তোমরা সেগুলো দেখার পরেই লিখতে পারবে ইনশাআল্লাহ। তো ট্যাগ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভার্ব। যেরকম টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, টু বি ভার্ব, এইসবের মতো আরও অক্সিলারি ভার্ব, এইসব ভার্ব আমাদের মুখস্থ রাখতে হবে। আরও একটি মূল বিষয় হলো ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের যে অক্সিলারি ভার্ব আছে তার সাথে অনেক সময়, বেশিরভাগ সময় 80% সময় কিন্তু আমাদের নট যোগ করতে হয়। তো আমরা এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, তোমরা যদি উঠিয়ে নাও, এগুলো যদি মুখস্থ করে ফেলো, এগুলো মুখস্থ করার দরকার হয় না, এগুলো কিন্তু খুব সহজেই দেখলেই পারা যায়। এখানে সবই প্রায় এক, কিন্তু 1 নম্বর, এরপর রয়েছে 9 নম্বর আর 10 নম্বর, এই তিনটি কিন্তু ব্যতিক্রম। এই তিনটি মুখস্থ করে নিলে ভালো হয়। এখানে তোমরা ভিডিওটাকে পজ করে এইসব লিখে নিতে পারো, কারণ এগুলো ছাড়া কোনো ট্যাগ কোশ্চেন তোমরা করতে পারবে না। প্রথমে মনে রাখার জন্য কিছু মাধ্যম দেখি। এখানে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ করতে হলে উইল, ওন্ট, ক্যান, ক্যান নট, কুড ইউ বসে। তোমরা এটি জলদি করে উঠিয়ে নাও এবং এটি মুখস্থ করে নিবে, কারণ এটা না মুখস্থ করলে কিন্তু হবে না। এটা কিন্তু 1 নম্বর রুলস। আমরা যেই রুলসটি শিখেছি সেই রুলসের চলো একটি এক্সাম্পল করি। এখানে লেখা রয়েছে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো এখানে কিন্তু আমরা ক্যান ইউ উত্তর লিখেছি, এবং এটি মনে রাখতে হবে লাস্টে কিন্তু যে প্রশ্নবোধক চিহ্নটি আছে সেটি কিন্তু সব ট্যাগ কোশ্চেনে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমরা রুলসের সাথে যদি মিলিয়ে দেখি, এখানে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ করতে হলে এই সব শব্দগুলো লিখতে হবে। তো চলো নিচের প্রশ্নটার সাথে মিলাই। এখানেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। তো এখানে যে কোনো একটি আমরা কিন্তু দিতে পারবো। এখানে আমরা যদি এখানে অন্য সব ধরনের যে এখানে বাকি রয়েছে এগুলো দিলেও কোনো কাটার সম্ভাবনা নেই। আশা করি প্রথম রুলসটি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। জলদি করে এটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে কমেন্ট করে বলো যে পরবর্তী ভিডিওতে কত নম্বর থেকে কত নম্বর রুলস আমি তোমাদের শেখাবো।